পর্যন্ত মুসলিম লীগের দেশ শাসন করেছে। এদের যা কিছু তৈরি হয়েছে সব মুসলিম লীগের আমলে হয়েছে। এই দেশে স্বাধীন পিতা শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের তৈরি। আজকে ইউনূস সাহেব আপনি প্রধান উপদেষ্টা হইতেন না যদি মুসলিম লীগ এটাকে পাকিস্তান না বানাইতো। জিয়াউর রহমান সাহেব মরো, শেখ মুজিবুর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, আপনারা রাষ্ট্রপ্রধান হয়েছেন মুসলিম লীগের বদৌলতে। আজকে মুসলিম ভারত থাকলে আপনারা কেউ হতে পারতেন না। এখন ইউনূস সাহেব আপনি দুর্ভাগ্যক্রমে না সৌভাগ্যক্রমে রাষ্ট্রপ্রধান জানি না, আপনিও ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক গুণের অধিকারী, কিন্তু আপনিও প্রধান উপদেষ্টা হইতেন না যদি এই মুসলিম লীগ না থাকতো, মুসলিম লীগের জন্ম না হলে এই দেশটাকে আমরা স্বাধীন না করলে। নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন অশুভ শক্তিরা রাজনীতির অঙ্গনে এসে প্রবেশ করে। আজকে রাজনীতি অশুভ শক্তির করাল গ্রাসে নিপতিত। মুসলিম লীগ কখনো নিজের দলের জন্য রাজনীতি করেনি, রাজনীতি করেছে দেশের জন্য, জাতির জন্য এবং কওমের জন্য। আমরা বিশ্বাস করি মুসলিম জাতিসত্তার চেতনা যতদিন পর্যন্ত এই দেশে আবার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই দেশে আল্লাহর রহমত আসবে না, স্থায়ী শান্তিও প্রতিষ্ঠিত হবে। আপনারা সবাই জানেন এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য যুগে যুগে লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, এদেশের মানুষ আত্মাহুতি দিয়েছে। দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হচ্ছে 24শে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিচার এখনো ত্বরান্বিত হচ্ছে না। কিন্তু সেই ভারতীয় আধিপত্যবাদী তাদের পৃষ্ঠপোষকতায় যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তারা বসে আছে। তাদেরকে অবস্থায় বসিয়ে রেখে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বরেণ্য ব্যক্তি, আমার মনে হয় না আপনি সুষ্ঠু বিচার ত্বরান্বিত করতে পারবেন। সংস্কারে হাত দিয়েছেন, আমরা সংস্কারকে সমর্থন করছি। এবং এই মুসলিম লীগ ঢাকা শহরকে রাজধানী বানিয়েছেন, এই মুসলিম লীগ বাংলাদেশ বানিয়েছেন। একটা জাতি রাষ্ট্র তৈরির জন্য যে 4টা জিনিস প্রয়োজন, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব, এই 4টার 3টি পৌনে 4টি মুসলিম লীগ বানিয়েছে। এই দেশের জন্য মুসলিম লীগের চেয়ে ভালোবাসা, মহব্বত অন্য কারো বেশি হতে পারে না। সুতরাং আমি একটা কথা বলবো, এই জুলাই গণহত্যা, জুলাই সনদ এবং এই অর্থ পাচারের বিচার কার্যক্রম যথাযথভাবে এখনো হচ্ছে না বিধায়ী এই জুলাই মানে আন্দোলন, জুলাই বিপ্লবের সুফল ব্যর্থ করার জন্য একটি চক্র কিন্তু পয়েন্টে পয়েন্টে এখনো কিন্তু তারা সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং এখনো সেই গণহত্যা কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন জায়গায়। এই দেখেন গেল কি এই কয়েকদিন আগে এই জুলাই মাসেই এমন এক হত্যাকাণ্ড হয়েছে যেটা ছিল এই সরকারের জন্য, আমাদের বাংলাদেশের সবার জন্য একটা বিব্রতকর অবস্থা। এবং এটাকে পুঁজি করি একটি গ্রুপ আছে যারা একটা কি করব এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমি কিছু বলবো না, শুধু সংক্ষেপে একটা কথাই বলবো, মুসলিম লীগ এই দেশের মানচিত্র বানিয়েছেন। মুসলিম লীগ এই দেশের আজকের যা কিছু দেখতেছেন, এই বিএনপি সহ যত অন্যান্য দলগুলো আছে, আওয়ামী লীগ বলেন, এখন তো নাই, কাহারও জন্মই হইতো না যদি এই মুসলিম লীগ এই দেশের মানচিত্র না বানিয়ে তো এদের রাজনীতি করাই সম্ভব হতো না যদি এই দেশের মানচিত্র মুসলিম লীগ না বানাতো। সুতরাং আমি একটা কথা বলবো, আমাদের চেয়ে মুসলিম লীগের চেয়ে এই দেশের প্রতি ভালোবাসা কারো বেশি থাকতে পারে না।